হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ চোমেন। আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি খুব খুশি, কেন বলো তো? ফেসবুকের ব্লগটা আমি আজ থেকে ফাইনালি স্টার্ট করতে পেরেছি। তো আজকে আমি ফেসবুকের ব্লগগুলো স্টার্ট করতে পেরেছি, আর ওখানে কিন্তু এক্সট্রা কিছু এডিট করবো না, একেবারে লাইভ ভয়েসে ভিডিও থাকবে। আর যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকেই আমার পরিবারের লোক, আমার বন্ধু বান্ধব বলছে তোরা ইউটিউবে তুই এতটা অ্যাক্টিভ, তাহলে ফেসবুকে কেন নয়, ওয়াই নট ফেসবুক? তো আমি ভাবলাম যে তাহলে ফেসবুকটাও ট্রাই করা যাক। তো তার জন্য কিন্তু আজকে থেকে শুরু করে দিচ্ছি ফেসবুক ব্লগ। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো ফেসবুকে কিন্তু লেটস আড্ডা উইথ চোমেন এই ভিডিওর ডিসক্রিপশনে এবং আমার কমিউনিটি পোস্টে দেওয়া থাকবে। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে সেখানে আমাকে ফলো করে দিও, আর আমাকে সেখানেও তোমরা সাপোর্ট করো যতটা ইউটিউবে তোমরা সাপোর্ট করেছিলে। তো আজকে আমি দেখো একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, সন্ধ্যে না ঠিক ওই রাতি মতো হয়ে গেছে, 9টা বাজতে যায়, এখন 9:30 বাজে। তো এইখানে কিছু বাজার করতে বেরিয়েছিলাম, কিছু জিনিস তো আনতেই হয় আমার ঘরের জন্য, আলটিমেটলি নেসেসারি। তো সেগুলোই এনেছি, দেখাই তোমাদেরকে কী কী এনেছি। এখানে দেখো রয়েছে মুড়ি, এখানে কিন্তু নিয়েছি আমি 250 মুড়ি, আর যেটার দাম পড়েছে 15 টাকা। তার মানে তোমরা হিসাব করে নিও এটার কেজি কত করে। এখানে নিয়েছি চানাচুর, আর এখানে নিয়েছি কিন্তু আমি পাপড়ি চানাচুর। আর পাপড়ি চানাচুরটা তোমাদেরকে দেখাবো না, হতে পারে? এই দেখ পাপড়ি চানাচুর, এই যে। তো এখান থেকে একটা অবশ্যই পাপড়ি আমি খেয়ে দেখবো, বাদামটা খেতে বেশি ভালো লাগে। এটা নিচ্ছি 10 টাকার, 16 টাকা শ, কিন্তু 10 টাকারই নিচ্ছি। কোলগেট একটা 10 টাকার, কারণ টুথপেস্টটা শেষ হয়ে গেছে, আজকে কেটে সেভাবে ইউজ করেছি। আর সকালবেলা এত গরম যে যেতে ইচ্ছা করে না। যে ছাতু নিচ্ছি 2 প্যাকেট, আর 18 টাকা করে এটার দাম পড়েছে। এছাড়া নিচ্ছি 10 টাকার সার্ফ, মানে তোমার ডিটারজেন্ট পাউডার। এটা আমি এরিয়ালে নিয়েছি যদিও, তবে আরও অনেক ব্র্যান্ড ছিল, সানলাইট ছিল, আরও অনেক কিছু ছিল। তোমরা জানিও কোনটা 10 টাকার মধ্যে বেস্ট এবং বেশি কোয়ান্টিটিতে থাকে। এছাড়াও রয়েছে এখানে এক ব্যাগ পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 500 গ্রাম, যেটার দাম পড়েছে 16 টাকা। তার মানে তোমরা হিসাব করে নিও যে 1 কেজি কত দাম। তো এখানে আমি এই কটা জিনিস নিয়েছি, তাতেই আমার 97 টাকার বাজার হয়ে গেছে। 3 টাকা ফিরেছে, 100 টাকা নিয়ে গেছিলাম, 3 টাকা নিয়ে ফিরিয়ে নিয়ে চলে এসেছি। এবার থেকে ভাবছি তোমাদের সাথে একেবারে ডিটেলে সব কিছু শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা এই ব্লগগুলো দেখতে কতটা এক্সাইটেড। আর ফেসবুকের ব্লগগুলো দেখতে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিও লেটস আড্ডা উইথ চোমেন। সাবস্ক্রাইব করো ইউটিউবে, আর ফলো করো ফেসবুক পেজটাকে, আমি যেটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো চলো এদিকে দেখো, আমি কিন্তু এমনি চলে যাইনি, আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গেছিলাম। এসে দেখি ভাত মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, মানে ওভার কুকই হয়ে গেছে বলতে পারো। এখানটা তো প্রচণ্ড অন্ধকার, আমার সামনে ফ্ল্যাশ নেই, আর ফোনের কোয়ালিটিও খুব খারাপ, তোমরা জানোই। এই ফোন থেকে সব কিছু শুরু করেছি, তাই জন্য এটা দিয়ে চলছে। খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে একটা কেনার, তবে খুব তাড়াতাড়ি মানে আমার 2-3 মাস ধরে রাখো। মোটামুটি পুজোর সময় থেকে তোমরা ভালো ব্লগ দেখতে পাবে। এখন একটু কষ্ট করে কটা দিন দেখো, আমাকে এই গরিব ভাইটাকে একটু সাপোর্ট করো, কিছু করার নেই। এই দেখো ভাত মোটামুটি রেডি, এবার ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে নেবো। চলো, তার আগে এই ঘরের ফ্যানটা অফ করে দিয়ে, দেখো ফ্যান চলছে, কারণ বসেছিলাম এখানে ব্লগ করছিলাম। ফ্যানটা অফ করি আর লাইটটা অফ করে দিই। চলো এবার ফ্যানটা ঝরিয়ে নিই ভাতের। দেখো এদিকে তৈরি হয়ে গেছে মোটামুটি, দেখলাম যে ভাত, তার জন্য কিন্তু ফ্যানটা ঝরাতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে আমি ভাতের ওপরে ঢাকনাটা দিয়ে নিলাম, আর তারপরে কিন্তু একটা কাপড় নিয়ে এটাকে আমি ফ্যান ঝরিয়ে নিলাম। ফ্যান ঝরানোর সময় প্রত্যেক দিনই আমার হাতে পায়ে একটু ফ্যান ছিটকেই পড়ে, এটা আমার রোজকার অভ্যেস হয়ে গেছে, যেটা মা কাকিমারা হয়তো নিজেদের জীবনে প্রত্যেক দিন প্রত্যহ করে, সেটা আমাদের কাছে একটা অন্যরকম একটা অনুভূতি মনে হয়। তো এখানে গরম গরম ভাত হয়ে গেছে, আর এদিকে ডিমের ঝোল আর ঝাল বলতে পারো, একটা মিক্সচার, সেটা দিদি দিয়েছিল, আলু দিয়ে ডিমের তরকারি। আর সাথে কিন্তু আমি একটু নিয়ে নিয়েছি চানাচুর। হ্যাঁ, আমি পাপড়ি চানাচুর খেতে ভীষণ ভালোবাসি, আর তার সাথে কিন্তু একটু পাপড়ি চানাচুরের বাদামগুলো আর তেমন পেলাম না, এখনের সব কিছুর পরিমাণেই ভেজাল, জানো তো, বাদামগুলোও ঠিকঠাক মতো দেয় না। তাই এই খাবার দিয়ে আজকে রাতের ডিনারটা সারছি। ভাবছিলাম যে আজকে আমাদের তো রাত্রেবেলার দিকে আমি যখন ভিডিও অন করি তখন তো সেই কালো কালো দেখায়, তার থেকে খাবারটুকুই তোমাদের সাথে দেখাই, আর খাবার নিয়ে বেশ কয়েকটা গল্প করে দিই। ছেড়ে দাও, আজকে আর ওই খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আর ভিডিও করতে পারলাম না, একেবারে দেখা হবে কাল সকালে। দেখো সকাল হয়ে গেছে, পরের দিন সকাল, অর্থাৎ আমি গতকাল ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকে হচ্ছে আগামীকাল। তো এখন আমি দেখতে পাচ্ছ যে আমি সকাল সকাল উঠে কিন্তু আবার খাবার নিয়ে বসে পড়ছি। সকালবেলা উঠলাম, একটু ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি, এটা গড মার্সি বলবো। আর তারপরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, আর এটা খাচ্ছি ছাতু। তোমরা দেখতেই পেলে গতকাল রাত্রে আমি কত কিছু বাজার করে এনেছিলাম, তার মধ্যে কিন্তু ছিল ছাতু, মুড়ি, যেগুলো লাগে আর কি, তো সেগুলো এনেছি। তো আমি বললাম যে ছাতু মুড়ি একসাথে খাবো না, শুধু ছাতুটাই মেখে খাই। আর আমার কিন্তু ওই পাতলা পাতলা টেক্সচারে ছাতু খেতে একদমই ভালো লাগে না। আমার কেমন ভালো লাগে বলো তো, একটু মাখা মাখা থাকবে, ঠিক যেরকম আটা বা ময়দার ডো মাখা থাকে তার থেকে একটু নরম, ওটা তো খুব শক্ত হয়ে যায়। ওইভাবেই মা আমাদেরকে মেখে দিত, জানো তো। আমরা না ওই ছাতুর শরবত খুব একটা খেতে ভালোবাসি না, তবে শরবতটাও বেশ ভালো, মানে ঢক করে খেয়ে নেওয়া যায়, আর তাড়াতাড়ি পেটটাও ভরে যায়, আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে। এর জন্যই আমার ছাতু খেতে এত ভালো লাগে। আর ভাবলাম যে দেখো একটা ছাতু দাম নেয় 18 টাকা, সেটা যদি আমরা এনে রাখতে পারি, সেটা দিয়ে আমার মোটামুটি 2 দিন চলে যায়, 2 দিন ব্রেকফাস্ট, মানে 9 টাকায় ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। মানে এটা আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এর থেকে সাশ্রয়ী ব্রেকফাস্ট আর কিছু হতে পারে না।
তো তার জন্য আমি এটাকেই বেছে নিয়েছি। তো তার জন্য আমি এটাকেই করে নিলাম। আর এই ছাতুটাই কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সুন্দর একটা টেক্সচার আনার জন্য যে কতক্ষণ ধরে এটাকে মিক্সড করছিলাম, ছোলার ছাতু খেলে কিন্তু বেশ ভালো লাগে। সকাল সকাল আগে ছোটোবেলায় ছোলা খেতাম, মা ভিজিয়ে রাখতো, তবে বহু বছর হলো সেই অভ্যাস ত্যাগ করেছি বলতে পারো। তাই জন্য কিন্তু এইভাবে একটু খেলাম। আর ছাতুর মধ্যে অনেকগুলো ডো কিন্তু ডেলা ডেলা থাকে, সেগুলোর জন্য কেমন, তবে টেক্সচারটা ওই ডালগোনা কফির মতনই কিছুক্ষণ পরে চলে এসেছিলো। খেতে বেশ ভালোই লেগেছে। আর তোমাদেরকে আজকে একটু বলি, ফেসবুক পেজ ওপেন করেছি, তোমাদেরকে তো প্রথমেই বললাম, তোমরা কিন্তু অবশ্যই সেই পেজটাকে একটু ফলো করে সাপোর্ট করে দিও। পেজটার নামও একই নামে রয়েছে চ্যানেলে, যেটা লেটস আড্ডা উইথ সৌমেন। তোমরা কিন্তু একটু সাপোর্ট করো পেজটাকে, যদি আমি পেজের থ্রুতে কিছু একটু করতে পারি নিজের লাইফে, আমার বেশ ভালো লাগবে। তোমাদের এত সাপোর্ট পেয়েছি আমার ইউটিউবের ক্ষেত্রে, যে আমার পেজটার ওই জন্য আমি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে তোমরা তো জানোই আমার চ্যানেলের নাম লেটস আড্ডা উইথ সৌমেন, তোমরা একটু দেখে নিও। দেখো এইদিকে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি যাব ভাগ্নেকে দিতে। ভাগ্নে এখনও আসেনি, এসে পৌঁছোয়নি, ও এসে গেল। আর তারপরে ওকে কিন্তু আমি নিয়ে দিতে চলে গেলাম ওর বাড়িতে, মানে দিদির বাড়িতে। এখানে এসে দেখি দিদি 4টে রুটি করেছে, ও 2টো খাবে, আমি 2টো খাবো। দিদি পুরো ঘেমে স্নান, এই কথাটাই দিদি বলছিল। আর এখানে দিদি খাচ্ছে ওই যে ডিম ভুজিয়া দিয়ে একটা তরকারি করে, আর আমাকে দিচ্ছে রুটি আর বেগুন ভাজা। কতদিন পর বেগুন ভাজা খাচ্ছি, কি বলবো। আসলে বেগুন আরও অনেক কিছু খাবার কিন্তু বারণ থাকে আমার। এইগুলো দানাযুক্ত খাবার খেলে আমার ইউরিক অ্যাসিডের প্রবলেমটা আরও বেড়ে যায়, পা ফোলে, তার জন্য আমি খুব একটা খাই না। তবে অনেক দিন পরে দানা ছাড়া বেগুন পেয়ে বেশ ভালো লাগলো। দিদি একদম কড়া করে বেগুন ভেজেছিল, আর সাথে ছিল 2টো রুটি, গরম গরম রুটি, খেতেও বেশ ভালো লাগছিলো। তবে তোমাদেরকে একটা কথা বলি, মানে আমাদের একটু আগেই তো আমি ছাতু খেলাম, ছাতু খেয়ে বেরোনোর পরে কিন্তু শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো। তারপরে এসে আবার দিদি রুটি অফার করে, ভাবলাম খেয়েই নি। তবে এই রুটি আর বেশিক্ষণ সহ্য হয়নি, পরে তো ভয়েস ওভার দিচ্ছি, তাই জানি বাড়ি গিয়ে বাথরুমে ছুটতে হয়েছিল। তো এখানে দিদিও খাওয়া দাওয়া করলো। দিদির বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে, কিন্তু বলে না ঠিক সহ্য হলো না খাবার দাবারটা। এখন হচ্ছে তোমার একটু ওয়াশরুমে যেতেই হবে। আজ ওয়াশরুমে যখন যাচ্ছি ভাবছি স্নানটা করেই নিই, যা গরম পড়েছে, আর 12টা মোটামুটি বাজতে যায়। তা এবার আমি ওয়াশরুমে যাব। এদিকে দেখি আর মোটামুটি 10 মিনিট মতো বাকি আছে, ওয়াশরুমে গিয়ে স্নান করে নেবো, নিয়ে আমি আবার বেরোবো, পড়াতে যাবো। আজকে দুপুরবেলাতে পড়তে যাবো, কালকে তো পড়ানোটা হলোই না যে কোনো কারণবশত। মানে সকালে যাওয়ার কথা ছিল, সকালে আমার কলেজ যাওয়ার কথা ছিল, তার জন্য পড়ানো যেতে পারলাম না। বিকেলবেলা যখন গেলাম তখন ওরা ঘুমাচ্ছিলো, তার জন্য হলো না, তো সেই জন্য ওটা পসিবল হয়নি। তারপরে হচ্ছে আমি এখন বসে গেছি স্ক্রিপ্ট লিখতে। দিদি বাড়ি গেছিলাম, এসেই দেখো ফটাফট স্ক্রিপ্ট লিখে ফেলেছি। তোমাদেরকে একটু দেখাই, এই দেখো স্ক্রিপ্টটা তো তোমরা পড়তে পারবে না এরমভাবে, কারণ ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি। এখানে দেখো, আর এত হাওয়া দিচ্ছে, চলো একটু বাইরের দিকে নিয়ে যাই, নাহলে তোমাদেরকে দেখাতে পারবো না। এই যে জামাই ষষ্ঠীর ওপরে স্ক্রিপ্ট লিখে ফেলেছি, ফটফট করে 2 পাতা, অনেকটা ভেবে লিখতে হয়েছে। আর আজকেরটা একটু বেশ রিদম করে, আমি বেশ রাইম মতো করে কবিতার ছলে একটা লেখার চেষ্টা করেছি। তো দেখা যাক। এই ভিডিওটা আবার এখন পড়াতে যাব, পড়াতে থেকে আসবো, এসে খাওয়া দাওয়া করে রেস্ট আজকে নেবো না ভাবছি। আজকে আমার ডান্স চ্যানেলে অনেকগুলো শ্যুট বাকি আছে, কারণ ডান্স চ্যানেলের ভিডিও দিতে পারছি না। রিসেন্টলি অনেক ট্রেন্ডিং সং এসে গেছে, সেগুলোতে ডান্স ভিডিও করতে হবে। আর এই গরমের মধ্যে করাটা কতটা মুশকিল সেটা তোমাদেরকে কী করে যে বলি। আর তারপরে আবার এই ভিডিও শ্যুট আছে, এখানে হচ্ছে জামাইয়ের পার্ট রয়েছে, শাশুড়ির পার্ট রয়েছে, শ্বশুরের পার্ট রয়েছে, আর মেয়ের পার্ট রয়েছে। যেহেতু জামাই ষষ্ঠীর ওপর ভিডিও, আর কালই জামাই ষষ্ঠী, তো তার জন্য তো আমাকে ভিডিওটা আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে, এডিট করে ফেলতে হবে। যদিও আরও একটা দুটো ভিডিও পেন্ডিং রয়েছে, কিন্তু ওইগুলোকে আমি পেন্ডিংয়ে রেখেই এই ভিডিওটা আগে দেবো, কারণ এটা লোকে দেখতে বেশি পছন্দ করবে। তো তোমরা কিন্তু অবশ্যই বঙ্গবন্ধু গানে গিয়ে ভিডিওটা দেখে এসো। জানি না এই ভিডিওটা আসা, মানে যখন এই ভিডিওটা এসে গেছে তখন বোধহয় ওই ভিডিওটা তখনও আসেনি, কারণ এই ভিডিওটা আজকেই সন্ধ্যেবেলার মধ্যে আমি দিয়ে দেবো, আপলোড করে দেবো। আর ওটা আসবে পরদিন সকালে। তোমরা কিন্তু অবশ্যই বঙ্গবন্ধু গান চ্যানেলটা ফলো করো, সেখানে কিন্তু অনেক ভালো ভালো কমেডি ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসছি। তোমরা কিন্তু দেখো, সবাই সাপোর্ট করো, এটুকুই রইলো। তারপরে আমি এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে পড়তে চলে যাই, আবার এসে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? পর দুপুরবেলাতে আবার ভাত নিয়ে বসে পড়েছি। এদিকে ছিল আজকে ভাত, পটল, আলু আর টমেটো দিয়ে একটা সবজি। হ্যাঁ, আমি শর্টসে টমেটম বলেছি বলে তোমরা এত আমাকে বলছো আজে বাজে কথা, আমার নিজেরও খুব খারাপ লাগছে যে হয়তো কোনো একটা শব্দ আমি একটু ভুল বলে ফেলেছি। আসলে আমরা ছোটো থেকে টমেটম বলেছি, জানো তো, তার জন্যই টমেটম বলে ফেলেছি। কিন্তু তোমরা যে এটাকে সিরিয়াস ভেবে নিয়ে একটা সামান্য সবজিকে নিয়ে এরকমভাবে আমাকে তির্যক মন্তব্য করবে আমি ভাবতে পারিনি। ঠিক আছে, থাক, যে যেরকম মনে হয়েছে তার সেটা করেছো, আমার এতে নতুন করে কিছু বলার নেই। খাওয়া দাওয়াটা সারলাম, আর ছিল সয়াবিনের তরকারি, সেটাও টমেটো দিয়েই ছিল। আর এই দেখো ঘরের অবস্থা দেখো, এখানে রিং লাইট, এদিকে শাড়ি, ওড়না,
শাখা পলা, সাথে রয়েছে আমার এই স্ক্রিপ্টের ডায়েরি, এখানে স্ক্রিপ্ট লেখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠী স্পেশাল। আর প্রচুর প্রচুর যত কমেডি ভিডিও দেখতে পেয়েছো এবং ভবিষ্যতেও যত যা আসবে প্রত্যেকটা স্ক্রিপ্ট লিখে প্রপারভাবেই আমাকে করতে হয়। এমন নয় যে ওই যা খুশি বলে দিলাম সেরকমভাবে হয় না, প্রপার স্ক্রিপ্ট লিখতে হয়, তারপর শ্যুট করতে হয়, প্রত্যেকটা ক্যারেক্টার গ্রাফ থাকে। আর এখানে তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি পাগলের মতো ডায়েরিটাকে খুলছিলাম, সেটা হচ্ছে আমি এর মধ্যে আমার যে টিপগুলো পড়ি ফিমেল ক্যারেক্টারের সময় সেগুলোকে কিন্তু স্টোর করে রাখি। আসলে মা অনেক টিপ মায়ের কাছে ছিল, তবে সব টিপ হয়তো আমি খুঁজে পাবো না, তার জন্য আমি বেশ কিছু টিপকে এখানে রেখে দিয়েছি। ওই যে টিপটা দেখাতে পারলাম এটা আমি এখানেই স্টোর করে রেখে দিয়েছি। এটা হচ্ছে মায়েরই শাড়ি, দিদি দিয়েছিল, তো এটাকেই আমি আজকে ভাবলাম পরবো। আর এখানে শাশুড়ি মার ক্যারেক্টারটা করার জন্য কিন্তু আমি হোয়াইট উইকটাকেই বেছে নিয়েছি। ব্ল্যাক আর হোয়াইট দুটো উইক রয়েছে, তোমরা যদি কখনো দেখতে চাও তোমাদেরকে ডিটেলে দেখাবো। আর এই যে চশমাটা ব্যবহার করছি এটা আমার বাবার, কত বছর আগে বাবা মারা গেছে, প্রায় 6-7 বছর হতে চলেছে, তাও কিন্তু তার এই জিনিসটাকে আমি সযত্নে রেখে দিয়েছি। জানো তো, চশমাটা হাতে তুলেই বাবার কথা খুব মনে পড়ে গেল। এইমাত্র কমপ্লিট হলো বঙ্গবন্ধুগণের জামাই ষষ্ঠী স্পেশাল। আর তোমরা জাস্ট আমার অবস্থাটা দেখো, মানে ঘেমে পুরো স্নান করে গেছি, উইগ, শাড়ি, আরও অনেক কিছু পড়তে হয়েছিল। এদিকে রিং লাইট, আর তার মধ্যে জানলাগুলো বন্ধ যাতে আওয়াজ না আসে, বাইরে থেকে উকি ঝুঁকি লোকে না মারে, এদিকে দরজা বন্ধ। এই গরমে এখন বাজে দুপুর 3টে, আর এত গরমের মধ্যে আমি শ্যুট করছি। হয়ে গেছে শ্যুট মোটামুটি কমপ্লিট, যেহেতু শর্টস তার জন্য বাঁচোয়া। চলো জানলাটা খুলে দিলাম জানলাটা, লাইটটা জ্বালিয়েছিলাম, লাইটগুলো অফ করে দিই, ফ্যান অফ করছি, পাগল হয়ে যাব। বাইরের গেটটা খুলে দিই, চলো 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 চলো। এই আমি একটু বসি আগে, দাঁড়া। দেখতেই পাচ্ছ অবস্থা আমার একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে, এবার সব কিছু আবার গোছাতে হবে। বিকেলবেলা বাইরে বেরিয়েছি জল তুলতে, আর কি কষ্টে যে জলগুলোকে নিয়ে বাড়িতে ঢুকেছি। কেন বলো তো, এই মানুষটার উপদ্রবে, মানুষ নয় এই প্রাণীটির উপদ্রবে বলতে পারো। আর যেমন ভয় পাই আমি, ঠিক আমার বাড়ির একেবারেই ওপরে বসে রয়েছে। আবার পাশের বাড়ি থেকে এক কাকু দিয়েছে চিপস খেতে, সেই চিপসটাই কিন্তু মহানন্দে খেতে চলে গেছে। আর পাশে যে আমাদের আশেপাশের যত কুকুর ছিল, স্ট্রিট ডগরা একেবারে ছুটে এসেছে। আর এইগুলোর ওপরে যে এমন কাণ্ড করে এরা না, আমার দেখতে ভালোও লাগে ভয়ও লাগে, কখন কার বিপদ হয়ে যায়। তবে এই বানর নিয়ে কালকে কিন্তু পাড়াতে বানর কাণ্ড লেগে গেছিলো, জানো তো। হঠাৎ করে এই বানরটাকে মারতে আরও এক বড় বানর ছুটে আসে, এমনভাবে এর ওপর অত্যাচার শুরু করে, তখন পাড়ার প্রত্যেকে ছুটে যায়। তবে সেই সময়টা আমরা ছিলাম না, ছাদে গিয়েছিলাম, তোমরা একটু পরে দেখতেই পাবে। দেখো আমার বাড়িতে এতক্ষণ বসেছিল, তারপর পাশের বাড়ির এই গাছটিতে এসে সবুজ সবুজ একদম হরিয়ালি পাতা খাচ্ছে। আমার দেখতেও বেশ ভালো লাগছিলো। আর দূরত্বটা আমার কাছ থেকে প্রায় কয়েক হাতের ছিল। আমি এত ভয় পাই কিন্তু ভিডিও করতে কিন্তু একটুও দ্বিধাবোধ করিনি, তোমাদেরকে তো দেখাতে হবে বলো। আর এই দেখো এত রকম খেলা দেখাচ্ছে ভেবো না, ও কিন্তু ভয় পাচ্ছে। কারণ এই যে নিচে তোমাদেরকে দেখাই, আমাদের পাড়ার বেশ কিছু রয়েছে প্রাণী, তারা একেবারে ছুটে যাচ্ছে, এর প্রাণ একেবারে অষ্টাগত করে দিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ, ও তো ভয় পায় বলো। পাশের বাড়ি থেকে আমারই এক জেঠি খেতে দিয়েছিল জল, সেই জেঠিমার জলটা কিন্তু ও সকাতরে খেলো। এইরকম গরমে ওদেরকেও যদি একটু কিছু টুকটাক জিনিস দেওয়া যায়, এটা কিন্তু বেশ ভালোই হয়। ও দাঁড়িয়ে ছিল চুপ করে, আর তারপরে কিন্তু অনেক সবুজ সবুজ পাতা খাচ্ছিলো। আমার তো ভয় লাগছিল, এই যে আমাদের পাড়ার এই যে পোষ্যগুলোকে না আবার ও দু চর কষিয়ে দেয়। এখন তো বলা যায় না, গরমে প্রত্যেকেরই মাথার অবস্থা যা হয়ে রয়েছে, তার জন্য। এরপরে আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে একটু চলে আসছি, হঠাৎ করে দেখি আমাদেরই বাড়ির পেছন দিকটাতে আবারও চলে এসেছে। আর এখানে তো তোজো দাঁড়িয়ে একেবারে প্রত্যক্ষ করছিল কেমন লাগছে। এই যে টুম্পা, ও কিন্তু দাঁড়িয়ে দেখছিল। এখানে দীপ্তিদিও ভিডিও করছিল তোজো অ্যান্ড ফ্যামিলির জন্য। আর এখানে দীপ্তিদির কাকিমার বাড়ি থেকে কিন্তু ফুল, মানে জবা ফুলের পাতা আর কুড়ি খাচ্ছিল। আমি দেখেছি জবা ফুলের পাতা না প্রত্যেকটি প্রাণী খায়, জানো তো। আমি অনেক দিন আগে খরগোশ পুষতাম, তখনও কিন্তু খরগোশও খেত। জানি না এর মধ্যে এমন কি রয়েছে যে প্রাণীরা খায়। আর এ তো ফুলও খেয়ে নিচ্ছিল। তোমরা জানিও এই পাতার কিছু গুণাগুণ রয়েছে কিনা, যদি কেউ জেনে থাকো আর কি। তো তারপরে দেখো এত লাফালাফি করছিল যে আমাদের বাথরুমের ওপরের একটা টালি কিন্তু ভেঙেই ফেলেছিল। তারপর আমরা ছাদে চলে এলাম এটুকু দেখেই। আর তারপরে ওই যে বানরকাণ্ডটার কথা বলছিলাম, ওটা তারপরে হয়েছে। এই ফুলটার নাম আমি ঠিক জানি না, তবে শুনেছি নাকি নাগপঞ্চমী নাকি এরকম টাইপের কিছু নাম হবে। তোমরা যদি এই ফুলটার একদম এক্স্যাক্ট নামটা জেনে থাকো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমার বেশ ভালো লাগবে। এই যে ফুলটাকে দেখছিলাম আর গাছে গাছে ভরে গিয়েছিল।
এই রকম ফুল আমাদের ছাদের গাছে মোট দুটো রয়েছে, একটা বড় একটা ছোটো। এই ছোটো গাছটাতেই বেশি ফুল হয় জানো তো, আর বড় গাছটাতে তোমাদেরকে একটু পরে নিয়ে যাব, সেখানে দেখবে মাত্র কয়েকটা ফুল হয়েছে। আজকে জবা গাছটাতেও দেখলাম বেশ সুন্দর একটা ফুল হয়েছে আর বেশ বড়, ভেতরটা লাল টকটকে যেমন বাইরেটা তেমন সাদা। এই যে এই দিকটাতে একটা বড় গাছ রয়েছে, তবে এই গাছটাতে দুটো তিনটের বেশি ফুলই ফোটে না, তবে ওই গাছটাতে একেবারে ছেয়ে ধরে। আর শিউলি ফুল, কত রকম ফুল রয়েছে জানো তো, বেশ ভালো লাগে আমার নিজেরও। ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফুল গাছ, আর এই ফুলগুলো তো কেউ নিয়েও যেতে পারে না সহজে, নিচে গাছ বসালে তো চোরের আর শেষ নেই, কি বলবো। চোর বলা ভুল, মানুষেই নিয়ে চলে যায়, আর নিজের গাছের সৌন্দর্যটা নিজেই উপভোগ করতে পারি না। ছাদে এসেছি, বেশ ভালো লাগছে, তাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই দিকটাতে যাচ্ছিলাম, এদিকটাতে তো টাওয়ার রয়েছে তোমরা জানোই। এই যে ফুল গাছের পাশে যখন এসে একটু বসেছিলাম, কি ভালো যে লাগছিল বলে বোঝাতে পারবো না। এই ফুলগুলোর সৌন্দর্যের মতো যেন প্রত্যেকটি মানুষের মন এতটাই সুন্দর হয়ে ওঠে, এটাই চাই। সাথে সাথে আমার মনেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে কিন্তু সেটাও দূর হয়ে যাক, এমনটাই চাইছি। ছাদে আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার লাগছিল আর সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল। সব থেকে বেশি হাওয়া দেওয়া মনে হয়েছে আজকেই হয়েছে, কারণ এই বিগত কয়েকদিন ধরে যে হারে রোদ এবং ছাদে উঠলেই যত গরম লাগছিল, তাতে আমার মনে হয়েছে আজকে অনেকটাই স্বস্তির ছাপ। জানি না রাত্রে বৃষ্টি হবে কি না, দেখা যাক। আর যদি বৃষ্টি হয় তাহলে এর থেকে খুশির আর কিছু হতে পারে না। ওদিকে তোজো জল দিচ্ছিল গাছগুলোতে, আর আমি ভাবছিলাম চারিদিকটা ঘুরে দেখি। এদিকে দেখলাম পাশের বাড়িতে যে ফুল গাছটা রয়েছে সেটাতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর সাদা জবা হয়েছে। না, তোজো জল ভরুক, চলো আমরা বাড়ির দিকে যাই। বাড়িতে এলাম, আর তারপরেই কিন্তু দিদি নিয়ে চলে এসেছিলো আমার জন্য পাস্তা। আজকে নিরামিষ, তাই আলু দিয়েই শুধুমাত্র সাধারণভাবে পাস্তাটা বানিয়েছিল। তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি তো খাবো অবশ্যই, কারণ দিদি আজকে একটা পারপাসেই এসেছে। ওদের বাড়িতে আজকে নিরামিষ খাওয়া দাওয়া, তাই আমাদের বাড়িতে এসেছে রাত্রেবেলা মাংস করতে। আর মাংস করবে আর আমি খাবো না এমন তো হতেই পারে না, তার জন্য আমার জন্য কিন্তু ওর ঘরে বানানো পাস্তা নিয়ে চলে এসেছিলো, যেটা ছিল নিরামিষ। আর আমাদের ঘরে আমিষ তরকারি তৈরি করছিল, কারণ জামাইবাবু কিন্তু আমিষ ছাড়া খেতে পারে না। অনেকেই আমাকে যারা বলেছো যে তুমি কেন সকালে নিরামিষকে বিকেলে আমিষ খাচ্ছ, আমার কিছু করার নেই জানো তো, আমি শুধুমাত্র ঘরে ভাতটুকুই বানাই, আর দিদি আমাকে তরকারিটা প্রোভাইড করে। তো দিদি যদি সকালবেলা আমাকে নিরামিষ দিয়ে বিকেলবেলা আমিষ দেয় তাহলে আমাকে সেটাই খেতে হবে। একমাত্র একাদশী ছাড়া আমি কোনো দিনই রান্না করি না বাড়িতে, তার জন্যই কিন্তু আমার এমনটা। তো এখানে আমি নিরামিষ পাস্তাটা খেলাম, তারপরে কিন্তু আমিষ মাংস খাবো। তো দিদি এদিকে রান্না করেছিল, তবে রান্নার ভিডিওটা আমি তেমনভাবে নিতে পারিনি। দিদি পরে কিন্তু দিদির চ্যানেলে দেখাবে, তোমরা কিন্তু অবশ্যই পুচু ব্লগে সেখান থেকে দেখে নিও। আর তারপরে কিন্তু আমি দেখতে চলে এলাম, দিদি বাড়ি চলে যাওয়ার পরে আমার জন্য এক কড়া মাংস রেখে দিয়ে গেছে। এখানে মাংস রয়েছে, তার জন্য ভাবলাম কড়া সময় ধরেই খেয়ে নিই, আবার বাটিতে রাখলে আলাদা করে বাটিটাকে মাজতে হবে। তাই জন্যই আমি এখানে নিয়ে চলে এলাম এই তরকারিটা। তবে নিচে বেশ ঝোল ঝোল লেগেছিলো, তার জন্য কিন্তু এটাকে তুলতেই হবে। আর এটাকে তুলতেই ঠিক আমার যা সন্দেহ হয়েছিল তাই, দেখো নিচে কতটা তেল ছিল সেটা কিন্তু বিছানার মধ্যে লেগে গেছে। বিছানার চাদরটাকে খুব শীঘ্রই কাচতে হবে, একে তো গরম, তার মধ্যে এই গরমের মধ্যে শুই, তার জন্য তো ঘেমে একেবারে স্নান হয়ে যায় বিছানাটা, আর তারপরে এইরকম তেল লাগলো। এভাবে তো থাকা যায় না বলো বেশি দিন, তার জন্য এটাকে পরিষ্কার করে ফেলতে হবে। নিচে একটা থালা নিয়ে তাই জন্য চলে গেলাম। তারপরেই ভাতটাকে বেড়ে নেবো, আর ভাতটা বেড়ে নিলেই মোটামুটি আমার কাজ শেষ। আমি ভাত বেড়ে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর তোমরা এখনই সাবস্ক্রাইব করে দিও লেটস আড্ডা উইথ চোমেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো। টাটা বাই বাই, দেখাবে অন্য একটি ব্লগে।